130 টাকা আসছে। 130। ওইটা যাবো কোথায় লোকেশনটা? পপুলার হাসপাতাল দিয়ে দিয়েছি মাত্র। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আজকের তারিখ হলো আপনার জুন মাসের 30 তারিখ, আর এখন ঘড়িতে সময় বেজে হলো 10টা, আর আমার বাইকে 1 কিলোমিটার চলছে হলো 518। মেন রাস্তা আসার সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম, তো ভাইকে নিয়ে যাচ্ছি হলো মেরুলবাড্ডা থেকে কাকরাইল মোড়। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 200 টাকা। এইখান থেকে কিলোমিটার যদি আমি হিসাব করি সর্বোচ্চ 5.5 কিলোর মতন হবে। তো 200 টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাড়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো কাকরাইল মোড়, দেখি যেতে কতটুকু সময় লাগে। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো কাকরাইল মোড়, আর ভাড়া পেলাম হলো 200 টাকা। আর বাইকে নিয়ে আসতে সময় লেগেছে আমার 18 মিনিটের মতো। রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, যার জন্য একটু সময়টা বেশি লাগলো। তো এখন দেখি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করব, দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর 10 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেলাম। তো ভাইকে নিয়ে যাচ্ছি হলো কাকরাইল মোড় থেকে গণভবন, আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। এইখান থেকে দূরত্ব 7.5 কিলোর মতন হবে। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো গণভবন, দেখি কতটুকু সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, 100 টাকা আমার কাছে পান আপনি আরো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো গণভবন। গণভবনের একটু ভিতরে আসছে, এখানে একটা ব্যাংক আছে, ব্যাংকের ভিতরে গণভবনের। তো আসতে সময় লাগলো হলো আপনার 20 মিনিটের মতো। তো 20 মিনিটে ইনকাম হলো 150 টাকা। বাইকে আমি উল্টা কেন 100 টাকা দিলাম, মাঝপথে আমি আবার তেল নিয়েছিলাম, তো আমার কাছে ভাঙতি নেই, যার কারণে ভাইয়ের থেকে 500 টাকা নিয়ে দেন তেল নিয়েছি। তো এই জন্যই আরও 100 টাকা বাইকে ব্রেক দিতে হলো। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই। ডিসকাউন্ট দেয় ভাই, এই জন্য জিজ্ঞেস করে নেই, 50% ডিসকাউন্টও থাকে। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 15 মিনিটের মতন বসেছিলাম। তো 15 মিনিটের পর হৃদরোগের সামনে থেকে এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাবো হলো আজিমপুর পাঠাও অ্যাপের মাধ্যমে। ভাড়া দেখাচ্ছে হলো 153 টাকা। তো যাওয়ার পর দেখি কয় টাকা ভাড়া পাওয়া যায়। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো 6.5 কিলো। চলেন বাইকে নিয়ে যাই হলো আজিমপুর। 130 টাকা আসছে। 130। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো আজিমপুর। ভাড়া এসেছিল হলো 130 টাকা, ভাই আমাকে দিল 150 টাকা। আর দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই। ওইটা যাবো কোথায় লোকেশনটা? পপুলার হাসপাতাল। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর উবার অ্যাপের মাধ্যমে এক ভাইকে পেলাম। ছোট একটা ট্রিপ আজিমপুর কলোনি থেকে ভাইকে নিয়ে যে বললো পপুলার হাসপাতাল ধানমন্ডি। তো উবার অ্যাপে ভাড়া শো করছিল হলো 90 টাকা, আর এখান থেকে দূরত্ব হলো 0.6 কিলো। তো চলেন বাইকে নিয়ে যাই হলো পপুলার হাসপাতাল। 88 টাকা ভাই। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো ধানমন্ডি পপুলার হসপিটাল। আসতে সময় লেগেছে 10 মিনিট। এই 10 মিনিটে ইনকাম হলো 90 টাকা। ছোটো ট্রিপে আসলে বরকত বেশি, বড় ট্রিপে আসলে বরকত কম। কারণ দেখেন আজিমপুর থেকে নিকুঞ্জ 2 এটার ভাড়া আসছে হলো 200 টাকা। তো এখান থেকে 2.5 কিলো রাস্তা চালিয়ে ভাড়া পেলাম 90 টাকা। তো ভালো কোনটা? ছোটো ট্রিপে ভালো, কিন্তু ছোটো ট্রিপ সবসময় পাওয়া যায় না। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 40 মিনিটের মতন বসেছিলাম। তো এই 40 মিনিট পর এক ভাইকে পেলাম ধানমন্ডি 2 নম্বর রোড থেকে। ভাইকে নিয়ে যাচ্ছে হলো মতিঝিল সিটি সেন্টার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 160 টাকা। এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ
কিলোর মতন হবে। তো 160 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। আসলে ট্রিপ পেলে ট্রিপ কমপ্লিট করতে বেশি সময় লাগে না। সমস্যা হলো ট্রিপ পাওয়া যায় না মনের মতো। ট্রিপ আছে কিন্তু মনের মতন পাওয়া যায় না, যেগুলো ভাড়া কম, কিলো চালাতে হবে বেশি। তো এরকম ট্রিপ মারার থেকে না মারাও ভালো। তো যাই হোক, চলেন বাইকে নিয়ে যাই হলো মতিঝিল। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো মতিঝিল সিটি সেন্টার। আর ভাড়া পেলাম হলো 160 টাকা। আর আসতে সময় লেগেছে হলো 24 মিনিট। মোটামুটি রাস্তা একটু ফাঁকা ছিল, যার কারণে একটু সময় কমই লাগলো। এখন দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 30 মিনিটের মতন বসেছিলাম। এই 30 মিনিট পর এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছিল চকবাজার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। মতিঝিল থেকে চকবাজারের দূরত্ব যদি হিসাব করি সর্বোচ্চ 5 কিলোর মতন হবে। তো 120 টাকা মোটামুটি ভালো, কিন্তু রাস্তায় যেই পরিমাণ জ্যাম, এই জন্য ভাড়াটা একটু কম হয়ে গিয়েছে। তো যাই হোক, ভাড়া কম আর বেশি সেটা হিসাব করে এখন লাভ নেই, যেহেতু সময় চলে যাচ্ছে। ইনকাম দরকার, ইনকাম আগাতেই হবে। সময়ের সাথে সাথে যদি ইনকাম না আগায় তাহলে লস হয়ে যাবে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো চকবাজার। হ্যাঁ হ্যাঁ, নামেন, আমি খুলে দিতেছি। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো চকবাজার। ভাড়া পেলাম 120 টাকা। আসতে মোটামুটি সময় লেগেছে 20 মিনিটের মতো। রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম আছে আজকে। তো এখন দেখি চকবাজার মোড়ে গিয়ে দাঁড়াবো, দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 15 মিনিটের মতো বসেছিলাম। তো 15 মিনিট পর এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো চকবাজার থেকে পল্টন চায়না টাওয়ার। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। যেহেতু আমার বাসায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে, সেহেতু আস্তে আস্তে আমাকে বাসার দিকে আগাতে হবে। তো এই জন্য এই ট্রিপটা নেওয়া। তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ আপনার 6 কিলো অথবা 6.5 কিলোর মতন হবে। যাই হোক, তো 150 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই হলো পল্টন চায়না টাওয়ার। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে আসলাম হলো পল্টন চায়না টাওয়ার। আসতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো 20 মিনিটে ইনকাম করলাম 150 টাকা। 4 টাইমে মোটামুটি রাস্তাটা ফাঁকা পেয়েছি, যার জন্য আসতে কম সময় লাগলো। তো এখন চেষ্টা করবো একটা বাসার দিকে ট্রিপ নেওয়ার জন্য, দেখি পাওয়া যায় কি না। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর সাথে সাথেই এই ট্রিপটা পেয়ে গেলাম। তো বাইকে নিয়ে যাবো হলো পল্টন চায়না টাওয়ারের সামনে থেকে শান্তা টাওয়ার। বাইরের সাথে আমার ভাড়া ভিট হয়েছে 117 টাকা। এটা যাচ্ছে হলো ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে। তো এইখান থেকে দূরত্ব 6.7 কিলো দেখাচ্ছে। সময় লাগবে দেখাচ্ছে হলো 24 মিনিট। তো চলেন বাইকে নিয়ে যাই হলো শান্তা ওয়েস্টার্ন টাওয়ার। 120 ভাই, ভাঙতে দেন না ভাই, 20 টাকা ভাঙতে দেন। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো শান্তা ওয়েস্টার্ন টাওয়ার। এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় ছিল হলো 10টা, আর এখন হলো 3টা। এই 5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1140 টাকা। তো এই 1140 টাকা ইনকাম করার জন্য আজকে আমার টোটাল রাইড কমপ্লিট করতে হয়েছে 8টা, যার মধ্যে একটা পাঠাও, একটা ইনড্রাইভ, একটা উবারে ছিল। আর উবারের গো পাসটা আমার 3 দিন আগেই কেনা ছিল, যার কারণে উবারের কোনো খরচ আজকে আমাকে দিতে হয়নি। তো যাই হোক, 5টা ট্রিপ কমপ্লিট করেছি হলো আমি কন্টাকে, আর 3টা হলো অ্যাপসে। যখন আমি আজকে বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল হলো 518, এখন হলো 563। তো অলমোস্ট আমি আজকে 45 কিলো বাইক চালিয়েছি। 45 কিলো বাইক চালিয়ে যদি আমি তেল খরচ 200 টাকা ধরি,
তারপরে আলহামদুলিল্লাহ আজকে আমার টোটাল ইনকাম হলো 940 টাকা। এই 940 টাকা আজকে আমি বাসায় নিয়ে যেতে পারছি এই 5 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।